পিসমা, এখন তো নাড়ুর সিজন চলছে, নাড়ু করবে না? আর মুখ শখ দেখো, কত ছড়া। গুড়ের কেজি কত জানিস? একটা নারকেলের দাম কত হয়েছে সেটার খোঁজ রাখিস? লক্ষ্মী ছাড়া। লক্ষ্মী পুজো না করলে তো লক্ষ্মী ছাড়াই হব পিসমা। লক্ষ্মী পুজো করবে না? করবো না কেন, আমার মতো করে যা পারবো তাই করব। লক্ষ্মী পুজো হবে অথচ নাড়ু হবে না? না, হবে না। মা লক্ষ্মীও জানে যে বাড়িতে তোর মতো একজন অপদার্থ আছে, সেই বাড়িতে তার কপালেও নাড়ু জুটবে না। তুমি নাড়ু দিয়ে ভালো করে লক্ষ্মী ঠাকুরকে পুজো করছো না বলেই তো আমার পকেটে লক্ষ্মী ঢুকছে না। পকেটে না, তুই আগে ঘরে লক্ষ্মী ঢোকা। বয়স তো কম হলো না। ঘরে লক্ষ্মী ঢোকাবো? তুমি তো লক্ষ্মী ঠাকুরের ছবি টাঙিয়ে পুজো করো পিসমা। দূর মুখ পোড়া। আরে পিসিমা বলেছে তোমাকে বিয়ে করতে, বাড়ির বউ লক্ষ্মী হয়। হ্যাঁ, মারা বলে না বাড়িতে লক্ষ্মী এসেছে গো, লক্ষ্মী প্রতিমার মতো বউ হয়েছে গো। হ্যাঁ, আমার সোনা মামা তো বিয়ের পরেই উন্নতি করলো। বিয়ে করলো তাই চাকরিতে সোনা মামার প্রমোশন হলো, অফিসার হয়ে গেল। প্রচুর মাইনা হলো। তারপর বাবা বলে সোনা মামা ডান হাত বাঁ হাত দু হাতেই নাকি রোজগার করে। তার মানে হলো সোনা মামার বউ লক্ষ্মী ঠাকুর। চুপ কর, ভুলভাল মানে বোঝে। আমি ঠিকঠাক মানে বুঝে গেছি। কি মানে বুঝেছো? চল আমার সঙ্গে, কামান কামান। যা, আবার কি হলো কে জানে। এই চল রে। কি আর বলি তোদের, এই বয়সে আমার আর ভালো লাগে না। বাড়িতে লক্ষ্মীমন্ত বউ থাকলে সেই কত সুন্দর করে পুজোর আয়োজন করত। সুতলা কি নাড়ু করতে পারে পাঁচু? কে কে নাড়ু করতে পারে? মানে কিছু না পিসিমা। হতচ্ছাড়াটাকে বোঝা। নাড়ু মুরকি এসব করতে গেলে এখন কত টাকা লাগে, সে আগের দিন কি আর আছে রে? পিসিমা, নাড়ু আমি জোগাড় করে এনে দেবো, তুমি লক্ষ্মী পুজোটা বড় করে করো দেখি। কেন রে, তুই কি নাড়ু গাছ থেকে পেরিয়ে আনবি? হতচ্ছাড়া। এত এক্সট্রা চাপ দিয়ে ভালো না তুমি। এই লক্ষ্মী একটা বউ আন না ঘরে আগে। আমি কি আর একার হাতে এত কিছু পারি? দেখো না পিসিমা, নাড়ু দিয়ে ভালো করে লক্ষ্মী পুজোটা করো, ঘরে এবার লক্ষ্মী ঢুকবে। চল পাঁচু, নাড়ু নিয়ে আসি, চালিয়ে আয়। বোঝো উজবুকের কাণ্ড, লক্ষ্মী পুজো করে ঘরে নাকি বউ আনবে, যত সব। মানে কথা 500 টাকা কেজির নিচে কোনো গুণ নেই। ভেজাল গুড়ে নারকেল পাক হবে না, মানে কথা অরিজিনাল বেচতে হচ্ছে। মানে তা বলে বেলাকে গুড় বেচবেন? 30 টাকার গুড় 500 টাকা? কমপ্লেনিং করবো আমি। তুই যা ইচ্ছে কর, নাড়ু মুরকি সিজনে গুড় বেচে মানে কথা 2 পয়সা যদি না কামাতে পারি, তাহলে তো লোকে আমাকেই মানে কথা তোর মতোই উজবুক ভাববে। যা ভাগ এখন ভাগ। খবরদার ঝোলাই, মানে গোবিন্দ বাবু, গুড় মন্ত্রীকে ফোন করবো আমি। বাঁচতে চাইলে 3 লিটার গুড় দিয়ে দিন। মানে কেজি 3 কেজি। গোবিন্দ জেঠু, মা বলল আরো 500 গ্রাম স্পেশাল গুড়টা দিতে। এই ঝিলা, তুই গুড় নিতে এসেছিস যে বড়? তাতে তোর কি? এই ঢিলা, মানে কথা তোর বাবা কিন্তু একটু আগেই কেজি খানেক গুড় নিয়ে গেছে। আরে বাস, হোয়াট? হলো 500 গুড় পাল্লায় তোল। তোর মা কি নাড়ুর পাইকারি বিজনেস স্টার্ট করছে? আবার আমাদের বাড়িতে বড় করে লক্ষ্মী পূজা হচ্ছে। গত বছর আমার কিরকম যেন একটা দাদু মরেছিল, পুজো হয়নি, বাবার ইনকাম কমে গেছে। তাই এবার ডাবল করে হচ্ছে। ঠিক আছে, আমরা চলে যাব প্রসাদ খেতে। দেখি মাকে বলে, ফল প্রসাদ তো দেবেই মনে হয়। তাহলে এতগুলো নাড়ু কাকে দেবে? কৌটায় রেখে দেবে, বাড়িতে লোক এলে দেবে। কৌটোয় বেশি দিন নাড়ু রাখলে গন্ধ হয়ে যায়, মাকে বলিস। তোমরা আমার মাকে শিখাতে এসো না, আমার মা নাড়ু রাখার ট্যাকটিস জানে। এখন আমি যাই, দেরি হয়ে যাচ্ছে। বাবা নারকেল ঝুলছে, নারকেলের জল খাবো। নারকেলের জলটাও খাবে? নাড়ু লোকজন খাবে? তাহলে লক্ষ্মী ঠাকুর কি খাবে? যত সব খেলটা বিলাস। চল। সে আপনি যতই ঘটা করে লক্ষ্মী পুজো করেন না কেন, মা লক্ষ্মী আপনার বাড়িতে ঢুকবে বলে মনে হতেছে না।
ডাইরেক্ট লক্ষ্মী ঠাকুর তুলে ভুলভাল কথা বলবি না বলে দিচ্ছে। কেন তোমার এমন মনে হলো বলো তো? ধার বাকিতে খাওয়া লোকজনদের স্বয়ং লক্ষ্মী ঠাকুরও পছন্দ করেনি। নরা চ্যালেঞ্জ দিবি না বলে দিচ্ছে। এবছর সবার প্রথমে লক্ষ্মী ঠাকুর আমাদের বাড়িতেই ঢুকবে, এই তোকে বলে দিলুম। পিসিমারে দুটো নাড়ু জোগাড় করে দেবার ক্ষমতা নেই, সে আবার বড় বড় কথা বলতেছে। নরা এই শান্তি শান্তি, কুল কুল কুল। এই গুলটে মামা না দোষ নেই, এবছর জিনিসপত্রের দাম দেখেছো? এক পিস নারকেল 60-70 টাকা দাম নিচ্ছে। চিনি গুড় এসবের কথা তো ছাড়ো। সে তো আমিও হারে হারে বুঝতেছি গো পাঁচু ভাইপো। বাজারে দেখলুম নাড়ু বিক্রি হচ্ছে প্যাকেটি করে, 5 পিস 50 টাকা। বলছো কি নরাদা, নাড়ু এমন ভাবে প্যাকেটে বিক্রি হচ্ছে? তালি পরে বোঝো, গুলটে বাবু নাকি পিসিমারে নাড়ু জোগাড় করে দেবে, আর সে নাড়ুদের লক্ষ্মী পুজো হবে। আলবাত পুজো হবে, আর নাড়ু খেতে লক্ষ্মী ঠাকুর আমাদের বাড়িতেই ঢুকবে, এই তোকে বলে দিলুম। চলি আয়, কামান কামান। হয়ে গেল রে ভেন্ডি, আসে কেন দাদা? ভাত সারে না হাড়িতে, বসতে দেশে পিড়িতে। দূর, গুলটে মামার লক্ষ্মী পুজোর জন্য চা খাওয়াটাই হলো না। বাড়িতে আমি লক্ষ্মী ঢুকাবোই ঢুকাবুঙ্গা। তুমি কি করতে চাইছো বলো তো গুলটে মামা? পিসিমা তো এমনিতেই লক্ষ্মী পুজো করে। ওরে ফল প্রসাদ দিয়ে পুজো করে বলেই তো বাড়িতে লক্ষ্মী ঢুকবো ঢুকবো করেও ঢুকছে না। লক্ষ্মীকে নাড়ু দিয়ে পুজো করতে হয়, বুঝেছিস? আর সেই নাড়ুর বাজেট নেই তোমার কাছে, বুঝেছ? ভেন্ডি, লিডারকে এত আন্ডার এস্টিম করার অভ্যেসটা ছাড়। এই আমরা যদি বাড়ি বাড়ি গিয়ে নাড়ু কালেক্টিং করি, বলবো গুলটে মামার বাড়ির লক্ষ্মী পুজো, নাড়ু দিয়ে সাহায্য করুন। ঘটা মুখ শান্তিন কর বলে দিচ্ছে। ভুল কি বললাম? লক্ষ্মী পুজোয় সাহায্য করলে লক্ষ্মী ঠাকুরও খুশিই হবেন। যে যত নাড়ু ডোনেট করবে লক্ষ্মী ঠাকুর তাকে তত টাকা দেবে। এই ঘটনা কিন্তু বুদ্ধিটা মন্দ দেয়নি গো গুলটে মামা। পেয়েছি পেয়েছি পেয়েছি, এই কি পেয়েছো কি পেয়েছো? বুদ্ধি পেয়ে গেছি রে। আরে আরে আরে, কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ? ও গুলটে মামা, যা কোথায় গেল রে পাঁচু? জোরে মনে হয় বুদ্ধি পেয়েছে, দেখ কোথায় গিয়ে ছাড়বে। ঢিলা তো বাড়ি নেই গুলটে, পল্টুদের বাড়ি গেল ক্যারাম নাকি খেলতে। সে যাক, শুনলাম আপনি নাকি খুব বড় করে লক্ষ্মী পুজো করছেন মাসিমা, 1,500 পিস নাড়ু নাকি করছেন। তাই ভাবলুম যাই মাসিমাকে একটু হেল্প করে দিই। 1,500? ওমা, তোমাকে এইসব কে বললো? ঢিলার বাবা যতটুকু পেরেছে তাই দিয়েই করেছি। 1.5 কেজি গুড় আর 3টে নারকেল, পাক দিলে আর কত হয়? আচ্ছা মাসিমা, আপনি যে এই খেটে খুঁটে পুজো করেন প্রতি বছর, লাভ হচ্ছে? মানে তুমি কি বলতে চাইছো গুলটে? না মানে ঝিলা এখনো তো খুব ছোট বয়, স্কুলে পড়ে, স্কুলের ক্লাসগুলি শেষ করবে, তারপর কলেজে যাবে, কলেজ তো আরো বড়, অনেক ক্লাস, তারপর চাকরি করবে, তারপর বিয়ে। তোমার কথার মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না গুলটে। ঢিলার বিয়ের সঙ্গে আমার পুজো করার কি সম্পর্ক? এই না মানে সবাই চায় তো বাড়িতে লক্ষ্মী আসুক। পিসিমা বলে বাড়িতে বউ এলে বউয়ের সঙ্গে সঙ্গে ইয়ে মানে ঠাকুর তো ডাইরেক্ট ঢোকে না, বউয়ের ভিতর দিয়ে বাড়িতে লক্ষ্মী ঢোকে। তুমি পারো গুলটে মজা করতে। মজা না মাসিমা, মজা না, আসলে আপনাকে একটা কথা বলতে এসেছি। কি কথা বলো তো? কাল রাত্রিরে স্বপ্ন দেখলাম, বুঝলেন? লক্ষ্মী ঠাকুর আমাকে বলছে যে বৎস, তুই 1 কলসি নাড়ু বাড়ির তুলসী গাছের সামনে পুঁতে রাখ। ওমা গো, কেন? যতগুলো নাড়ু পুঁতবি 10 বছর পর ততগুলো সোনার নাড়ু পাবি। আশীর্বাদ। তবে খবরদার, তুলসী গাছের সামনাসামনি পুঁতবি, সাইডে নয়। উমা, তাই বুঝি? আমার বাড়ির পেছনে তো 4-5টা তুলসী গাছ। মেন গাছটার সামনে পুঁততে বলেছে, যেটার মাথায় আপনি জল ঢালেন। তুই ঠিক বলছিস গুলটে। জানতাম কেউ বিশ্বাস করবে না। ঢিলার মুখে শুনলাম আপনি এবছর পাইকিরি রেটে নাকি নাড়ু করছেন, তাই ভাবলাম যাই বলে আসি। আমি তো আর পারবো না, আপনি যদি ছোট একটা কলসিতে 50-60 পিসও রাখেন
10 বছর পর আমাকে খান পাচেক সোনার নাড়ু দিয়ে দেবেন খন। খান পাঁচেক কেন রে, খান 10 দেব, তবে সত্যি হবে তো? বিশ্বাসে মিলাবে নাস্তু, মানে ইয়ে আর কি নাড়ু। তর্কে কিচ্ছু নয়, সবে আপনার উপর। প্লিজ কাউকে বলবেন না কিন্তু, ঢিলার বাবাকেও না, তাহলেই স্বপ্ন ভণ্ডুল হয়ে যাবে। লক্ষ্মী ঠাকুর খুব বিশ্বাস করে আমাকে বলেছে তো, আমার খুব ফেভারিট ঠাকুর। ঠিক আছে, ঠিক আছে, কাউকে বলবো না। আমি এখন আসি তাহলে। হ্যাঁ, নরার বউকে বললাম না কিন্তু মাসিমা। না না, আর কাউকে বলিস না। আমি গেলাম, কালকে আবার আসবো প্রসাদ খেতে। হ্যাঁ হ্যাঁ, আসিস আসিস। মা, মা গো, কৃপা করো মা। তুই তাহলে সত্যি সত্যি নাড়ু কিনে আনবি তো? তাহলে আমি 2টো কাঁসার বাটি নামাই, একটু খইয়ের মুরকিও দেব। নো চিন্তা পিসিমা, গোবিন্দর দোকানে অর্ডারিং করে এসেছি, 40-50 পিসের মতন পেয়ে যাব। কি জানি নাড়ুর যা দাম, এত নাড়ু তোকে কে ধারে দেবে? দেবে দেবে। ঘুমিয়ে পড়ি, আজ রাত্রিতে তো আবার উঠতে হবে। মা, মা গো, মা লক্ষ্মী, গুলটের কথা যেন সব সত্যি হয়। গুলটে, গুলটে, এই গুলটে। ডাকে এই যে আমি এসেছি, দেখো। সুতো, সুতলা, ইয়ে মানে লক্ষ্মী ঠাকুর। সুতলা তুমি মানে? আমি তো তোমার লক্ষ্মী গুলটে, জানি তো। তোমার ভক্তিতে সন্তুষ্ট হয়েছি। এই দেখো, ঢিলান মাঠ 1 কলসি সোনার নাড়ু তোমার জন্য এনেছি। ইয়াহু! ইয়াহু! ইয়ে সুতলা, ইস, ডিপ ঘুমিয়ে পড়েছিলাম, লক্ষ্মী ঠাকুর এসে জাগিয়ে দিল। আজকে আমাদের বাড়িতে কত বড় করে লক্ষ্মী পুজো হচ্ছে জানেন? আমি যেতে পারলাম না, একটা নাড়ু পর্যন্ত খেতে পারলাম না। তুমি দুঃখ পেও না সুতলা, তোমার জন্যই তো আমি এত বড় করে লক্ষ্মী পুজো করছি। বড় করে? চুপ কর। তুমি সন্ধেবেলায় চলে এসো কেমন, প্রসাদ খাবে। তোমার জন্য স্পেশাল নাড়ুর ব্যবস্থা করেছি আমি। ই বাবা, তাই বুঝি? আমি না তিলের নাড়ু খেতে খুব ভালোবাসি। জানি তো। ই বাবা, যা, আপনি জানলেন কি করে? আমি সব জানি, তাই তো পিসিমা তোমার জন্য গাছ পাকা নারকোল দিয়ে তিলের নাড়ু করেছে। ই বাবা, কিচ্ছু জানে না। ইয়ে মানে সুলতাতে আমাদের বাড়িতেও যেও। হ্যাঁ, মোটেই না, সুতলাকে বললো আমার মানে বিয়ে বাড়িতেই যাবে। ঠিক আছে বাবা, যাবো। এত করে বলছেন যখন। গুলটি বাবু, আলপনা কে দেবে? এই বছরটা আমি দেব, অল্প করে, অল্প না। তারপর তোমার বাড়ির থেকে লক্ষ্মীর পায়ের ছাপ দিতে দিতে আমার বাড়ি পর্যন্ত নিয়ে যাব। একেবারে একে বেঁকে যাবে কেমন। তারপর উঠোনের মধ্যিখানে গোল করে ঘোরাবো, তারপর ঘরে ঢুকবো। ই বাবা, মাসিমা যাবেন কিন্তু কেমন, খুব বড় করে করছি এবছর, নাড়ু ভোগ দিচ্ছি, নাড়ু। দেখি আমাদের বাড়িতেও তো পুজো হয়। ঠিক আছে, আমরাও আসবো। চলে রে, কত কাজ।
হারুদা সন্ধেবেলায় প্রসাদ খেয়ে এসো, কেমন ইনভিট করে গেলাম। আরে সন্ধ্যাকালে ঠাকুর মশাইয়ের পিছনে দৌড়ামু না তগো বাড়ি যাবো? তা গুলটা তগো কে পূজা করতেছে? পাশুর বাবা? এ মানে পিসিমা ডাইরেক্ট পুজো করবেন আর কি, নাড়ু দিয়ে। এই যে তুমি বাড়ি বাড়ি বলে বেড়াচ্ছ, পিসিমা জানে? খরচা করে পুজো করছি, সবাইকে প্রসাদ দেবো না? তা না হলে সবাই জানবে কি করে? এই যে খরচাটা করছো কেমন করে সেটাই তো বুঝতে পারছি না। চিৎকার! লিডারকে সন্দেহ করতে লজ্জা করে না ক্যালটা বুলাস? চল নড়াকে মুখের উপরে নিমন্ত করে আসি, নড়া যা শিরপিজ হবে না। কোথা ঢিলাকে নিয়ে আসতে তোকে কে বলেছিল? দিলাই তো বললো চল গুলটে মামার ঘাড় ভেঙে নাড়ু খেয়ে আসি। কেন গো গুলটে মামা, কি হয়েছে তাতে? ইয়ে না মানে ঢিলা কি ওর বাড়িতে আমাদের নেমন্ত করেছিল? তুই আর কতজনকে নিমন্ত্রণ করেছিস হতচ্ছাড়া? ইয়ে মানে আমার পুজোটা তো খুব ফেমাস হয়ে গেছে, তাই একটু ঠাকুর দেখতে সবাই চলে এসেছে। আমি কি এত লোকের ব্যবস্থা করেছি? আর কিভাবে জ্বালাবি আমাকে? গুলটে মামা চলো আমরা ততক্ষণে বল্টিদের বাড়ি থেকে পোশাকটা খেয়ে আসি। খিচুড়ি করেছে না? না না, বাবা তো পুজো করেছে, লুচি আর ছোলার ডাল করেছে। গুলটে মামা প্রসাদ তো ভালোই খেলাম, তবে লুচি সুজি করনি, আর নাড়ুটা তো পুরো আমাদের বাড়ির নাড়ুর মতোই হয়েছে। আমাদের নাড়ুটা নারকোল তিলের নাড়ু, বুঝেছিস? তুই এখন বাড়ি যা, আমাদের এখন অনেক বাড়ি যেতে হবে। আমি বাবা বুলটিদির বাড়িতে যাই, লুচি আলুর দম করেছে। কি 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 আলুর দম করেছে? ও গুলটি ঠাকুরপো, প্রসাদে লজ্জা পেতে নেই। না না ও গুলদি, ওই মটরের ডালটা আর একটু দিন তো। ও মা, ওটা মটর ডাল না, ছোলার ডাল। মা তোমাকে বাবা ডাকছে। যাচ্ছে রে। গুলটে মামা, লক্ষ্মী পুজোর প্রসাদ এত খেতে নেই। চুপ কর। হত ছাড়াগুলো, তোরা এবার উঠবি নাকি টেনে তুলবো? ইয়ে মানে প্রসাদ তো প্রতিটা লুচি প্রণাম করে খাচ্ছি, তাই একটু দেরি হচ্ছে ছানুদা। 2 কেজি ময়দার লুচি সাঁটালি, এখনো অনেক লোক আসা বাকি। বাকিরা কি খাবে? ঠিকই তো, কখন থেকে ওদের বলছি প্রসাদ বেশি করে খেতে নেই, শুনছেই না আমার কথা। ঠিক আছে, এবার ওঠ ওঠ। এই বকুলদি বলেছিল লজ্জা করে খেতে না, তাই আর কি। ও গুলটে মামা, ও গুলটে মামা, ইয়ে মানে উঠছি। দেখ কি হলো কি। আমরা যাচ্ছি, প্রসাদ খেয়ে নিয়েছি আর বেশি নেই। চলো পাচুদা এবার আমাদের বাড়িতে। এই গুলটে মামা, তুমি যাবে গোতনের বাড়িতে? না তোরা যা। মা কিন্তু ঝুড়া খিচুড়ি করেছে। বলছি না তোরা যা, এখন পর্যন্ত আমার লক্ষ্যে আসলো না, আমি নাকি চলে যাব। ও সুলতাদি, মনে হয় আর আসবে না। নিজ্ঞাত হলধরদা না হয় হেড স্যারের বাড়ি গেছে। পাঁচু! পিসিমাকে বললাম লক্ষ্মীর পায়ের ছাপ ঘর থেকে উঠোন দিয়ে গেট পর্যন্ত দিতে, সুতলা এলো না কেন এখনো? এখনো কেন এলো না? এই হতচ্ছাড়া, প্রসাদ খেয়ে আমাকে উদ্ধার কর। পিসিমা, লক্ষ্মী ঠাকুর কি রাত্রিরে আসে? সুতলা এলো না তো। আবার কাকে ডাকতে গেল? এটাকে নিয়ে আর পারি না। বলে কিনা নাড়ু পুঁতে রাখলে সোনার নাড়ু হবে। আমি নিজের হাতে নাড়ু করেছি, আর আমি আমার নাড়ু চিনবো না? আমি তো খেয়েই বুঝেছি, তাই একটু স্যাম্পল পকেটে করে তোমার জন্য নিয়ে গিয়েছিলাম। তোমারও তো বলি হারি, ওর কথা শুনে নাড়ু তুমি পুঁতে দিলে। ভাবে হরি, এবার ওটাকে ধরে সব নাড়ু উদ্ধার করে নিয়ে আয়, নয়তো আমি নাড়ুর টাকা নেব। এই মার, মার, মার। ওটাকে ছাড়বে না তুমি? এতগুলো নাড়ু আমার মাথায় বাড়ি দিয়ে নিয়ে গেল, সব নাড়ু ফেরত দাও। সুতলা মনে হয় আসতে লজ্জা পেয়েছে। আমি নিজে গিয়ে ওই তো গুলটে মামা। এই, ধর 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 ওটাকে ধর। ইয়ে মানে ওরে বাবা গো, ও বাবা! ধরা খেয়ে গেছি, বাঁচাও! ও বাবা, কি ঠেঙিয়েছে রে!
খুব ভালো হয়েছে। লক্ষ্মী ঠাকুরের নামে মিথ্যা কথা বললে এমনই হয়। ওদিকে ঢিলার বাবা তোমাকে ছাড়বে না বলেছে। ওই কলসিতে 100টা নাড়ু ছিল, 1000 টাকা দাম দিতে হবে। ঢিলা ঢিলা এভাবে ঝোলাবে বুঝিনি রে ভাইটু। ঢিলা ওর মার হাতের নাড়ু চিনবে না? কাকিমা ঢিলার কাছে নাড়ুটা দেখেই চিনতে পেরেছিল। তুলসী মঞ্চের সামনে গিয়ে দেখে কলসি নেই, ব্যাস। কলসিটা তুলে ভালো করে মাটি চাপা দিয়ে আসবে তো। এই সব হয়েছে এই ঘটনাটার জন্য। কে বলেছিল তোকে ঢিলাকে আনতে? আমি কি জানতাম নাকি? ওরে বাবা রে, আমি আর ঘরে লক্ষ্মী বউ ঢোকাবো না রে। তাহলে তুমি কাকে ঢোকাবে গুলতে মামা? মাটির লক্ষ্মী ঠাকুর।